আসসালামু আলাইকুম সাকিবিয়ান বন্ধুগণ, সিনেমা প্রেমী বন্ধুগণ, আমি ব্রুসলি ভাইজান। আপনারা জানেন যে আমি বাড়িতে আসছি। আমার বাবা খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থায় আছেন। বাঁচবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা জানেন, কারণ সে কথা বলতে পারতেছে না। তারপরে আমার গায়ের ভিতরে জ্বালা পোড়া কমতেছে না, তাই এই অটোর ভিতরে বৈশা একটা ভিডিও বানাইতে আসছি। সেদিন এই ইকবাল আমাকে তো অকথ্য ভাষায় গালাগালি করলো, সাকিবিয়ানদেরকে গালাগালি করলো। তো তাকে এই অথরিটি কে দিছে? শুদ্ধ ভাষায়, ভদ্র ভাষায়, নম্র ভাষায় যে কেউ কারো বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে পারে, কিন্তু সে গালাগালি শুধু আমাকে করে নাই, আর সাকিবিয়ান ভাই বন্ধুরা শুধু আপনাদেরকে করে নাই, সে আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতা মাননীয় রাষ্ট্রপতির ছেলে আসাদ আদনানের নাম নিয়ে সে গালাগালি করেছে। তার 14 গোষ্ঠী উদ্ধার করেছে। প্রথম সে আমাকে একচুট নিল, এই তোর মায়েরে এটা করবো ওইটা করবো। তারপরে গেল আসাদ আদনানের মায়েরে অমুক তমুক। তো এখন এই যে কথাটা কেন বলছি জানেন? যে হয়তো অনেকেই বলবেন আপনার আব্বা অসুস্থ, তারপরেও ভিডিও করা মিয়া ছাড়েন না। না, এই ভিডিওটা করতেই হবে, এই ভিডিওটা না করলে হবে না। সে আমাদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে রাষ্ট্র, সে রাষ্ট্রকে মানে নাই। রাষ্ট্রের যিনি প্রধান, তার ওয়াইফকে নিয়েও বাজে কথা বলতে সে পিছপা হয় নাই, তার মুখ থামে নাই। এখন আপনারা সাকিবিয়ানরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এটা মাননীয় রাষ্ট্রপতি সাহেবের নজরে পড়বে, আসাদ আদনান সাহেবের নজরে পড়বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নজরে পড়বে। অলরেডি আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসাদুজ্জামান খান কামাল কাকাকে ইনফর্ম করেই রেখেছি। বাকিটা হবে আমি ঢাকায় যদি ইনশাল্লাহ ঘুরে আসি, আর যদি বাবার শোকে যদি মরে যাই, এই জন্যই ভিডিওটা করলাম। বলা তো যায় না, আমার হায়াত যদি শেষ হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে নিয়ে যান, তাহলে তো আর করার কিছু রইল না। যাদেরকে কথা দিয়েছিলাম যে একটা সম্মেলন করব এই তুফান ছবির আগে, তুফান ছবি রিলিজ হওয়ার আগে, সেটা করব ইনশাল্লাহ, যদি বাইচা থাকি। দোয়া করেন আমার বাবার জন্যে, আমার জন্যে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ব্রুসলি ভাইজান নামে আপনাদের কথায় আমি একটা পেজ খুলছি। আপনারা বলছেন যে এই ইকবাল ভিডিওটা ওই পেজে দিতে, ব্রুসলি ভাইজান নামে ওই পেজটা খুলছি। আপনারা ব্রুসলি ভাইজান পেজটাকে ফলো দিবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিওগুলি শেয়ার করবেন। এবারে আর ছাড় দেওয়া যাবে না। আর আরেকটা কথা রাষ্ট্রের উদ্দেশ্যে, মাননীয় রাষ্ট্রপতির উদ্দেশ্যে এবং মাননীয় প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে, যে রাষ্ট্রের ঊর্ধ্বে কে এমন ইকবাল, যার এত বড় মানে স্পর্ধা, সে রাষ্ট্র যাকে নিয়ে পয়সা ইনকাম করে, যার কাছ থেকে রেমিটিয়াল পায়, যার ছবি বিদেশে চলে ওইখান থেকে রেমিটিয়াল আসে, বাংলাদেশে যার ছবি, একমাত্র ছবি চলে শাকিব খানের, তাকে নিয়ে সে কটূক্তি করে। ইভেন রাষ্ট্রপতির, আমাদের মাননীয় রাষ্ট্রপতির ওয়াইফকে নিয়েও সে বাজে কথা বলেছে। তো সে কে এই ইকবাল? আপনারা বেশি বেশি করে শেয়ার করেন। আশা করি ইকবালকে অচিরেই আইনের আওতায় আনা হবে, আমার বিশ্বাস, ইনশাল্লাহ। কারণ যেদিন ইকবাল গালাগালি করছে সেই দিনই কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এই পূর্ব রাজাবাজারে সকিনা মসজিদে এই জুম্মার নামাজ পড়ছেন, একসাথেই নামাজ পড়ছি। উনি গিয়েছিলেনই, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানকে নিয়ে, ঢাকা উত্তরের ডিসিকে নিয়ে গেছিলেন, যে এখানে মাদক এবং সন্ত্রাস সের বিরুদ্ধে উনি কিছু পদক্ষেপ নেওয়ার জন্য। দুঃখিত, কোনো সন্ত্রাসী পান নাই। তো আমি আবার বিকালে যখন ইকবাল আমাকে গালাগালি করলো এবং মাননীয় রাষ্ট্রপতির ছেলেকে আসাদ আদনানকে নিয়ে, আসাদ আদনানের মাকে নিয়ে যখন কথা বলল, তখন আবার আমি ইনফর্ম করেছি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আঙ্কেল, আমাদের রাজাবাজারে তো নাই সন্ত্রাসী, কিন্তু সন্ত্রাসী একটা এফডিসির ভিতরে আছে, সেটা হচ্ছে ইকবাল। যাকে
দিয়ে আমাদের বাংলা সিনেমা চলে, তাকে নিয়ে তো সে আঙ্গুলি করতেছেই। ইভেন এই যে আমার কাছে প্রমাণ আছে, সে এম, রাষ্ট্রপতির মাননীয় রাষ্ট্রপতির ওয়াইফকে নিয়ে কটূক্তি করেছেন। তো এটা দেখেন, বলা শেষ। সাকিবিয়ানরা, আপনারা এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ব্রুসলি ভাইজান পেজটাকে লাইক দিবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে ময়দানে, খেলা হবে এবারে ইনশাল্লাহ। মিথ্যা কথা বলছি না যে টুপি মাথা দিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আব্বার জন্য, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আইসা আপনাদের সাথে একত্রিত হইতে পারি, খেলাটা ইকবালকে দেখাইতে পারি। আসসালামু আলাইকুম।